গাইস আজকে এলাম খুব সুন্দর মেলাটা। এই যে দেখতে পাচ্ছ গাইস, আজকে এলাম হচ্ছে নাগরদোলা মেলাতে। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে নাগরদোলা মেলা। তো এটা হচ্ছে আমার মেলার আউটফিট, কিরকম লাগছে সেটা অবশ্যই বলবে। আর এই যে দেখো, দেখতে পাচ্ছ ওটাকে? আর এখানে হচ্ছে একটা পাখি আছে। এখন ভেতরে যাবো মেলাতে। আর মেলাতে ঢুকতে এন্ট্রি ফি হচ্ছে 90 রুপিস করে। দেখা যাক ভেতরে গিয়ে কি কি দেখি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর নাগরদোলাতে উঠি কিনা তা তো জানি না। তো চলো আমার সাথে সাথে, তোমরা কি এক্সাইটেড? তো চলো। এটা হচ্ছে মেলাটা পুরো, এটা ব্লগ বানাবো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবে। তো চলো গাইস, আজকে এলাম হচ্ছে নাগরদোলা মেলাতে। আর এইটা দেখো কি সুন্দর দেখাচ্ছে। এখন যাবো হচ্ছে মেলাতে। তো চলো। তো চলো, আমি এখন তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখাবো, কারণ আমি এই পুরো ভিডিওটা ভয়েস ওভার দিয়ে বানিয়ে। চলো গিয়ে দেখাবো তোমাদের সাথে কি কি আছে। আমরা হচ্ছে টিকিট কাটতে হবে। তো চলো এখন গিয়ে টিকিট কেটে। আর আমার এই যে ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই। তো দেখো, কথা বলতে বলতে আমরা তো টিকিট নিয়ে নিয়েছি। আমরা যেহেতু 3 জন গিয়েছিলাম, আর পার পার্সন টিকিট ছিল 80 রুপিস করে। তো 240 রুপিস নিয়েছে আমাদের 3 জনের টিকিট। আর আমরা ভাবছিলাম যে গিয়ে ভেতরে কি কি চড়বো, কারণ নাগরদোলা মেলাতে গিয়ে যদি নাগরদোলাই না চড়ে তাহলে আর কি করে হয়। তো বলছে ঠিক আছে, দেখা যায় কি চড়ি কি না, দেখা যাক। আমি বললাম ঠিক আছে চলো তাহলে। কথা বলতে বলতে চলে এলাম। এটা হচ্ছে গেট, বাইরে তো অনেকক্ষণ যাবৎ ফটোশ্যুট করে দেন হচ্ছে চলে এলাম ভেতরে। আর এটা হচ্ছে বাইরের জায়গাটা। আর মেলাটা না হেভি সুন্দর হয়েছে। আর এখানে দেখো কি সুন্দর পশু পাখি দিয়ে, নানা রকম মিউজিক দিয়ে, মানে অনেক ভালো, অনেক সুন্দর করেছে। এটা যেখানে দেখো প্যাঙ্গুইনের একটা থিম করেছে, দেন টিয়া পাখি। এই বাচ্চাদের মানে খুব অ্যাট্রাক্টিভ করছিল। বাচ্চা কি, আমারও নিজেরও খুব ভালো লাগছিল। আর যেহেতু রবিবারও ছিল না, তার জন্য ভিড়ভাড়টাও কম ছিল। রবিবারে ব্যাঙ্গালোরে বের হওয়া মানে রাস্তায় জ্যাম, ট্রাফিক জ্যাম, এইখানে জ্যাম সেইখানে জ্যাম, এই হচ্ছে মানে অবস্থা। সেকেন্ড পার্টটা দেখে এখন চলে যাচ্ছিলাম হচ্ছে ভিতরের পার্টটা। আমি তো খুব এক্সাইটেড ছিলাম, আমার খুব ভালো লাগছিল। আর আমি অনেক কথা বলে বলে ভিডিও করছিলাম, বাট এত পরিমাণে মিউজিক আসছিল মানে পেছন থেকে, তো তার জন্য পুরো কপিরাইট মেরে দিয়েছে। তারপরে তরন্দাকে জিজ্ঞেস করছেন যে কীরকম লাগছে, বলছে হেভি লাগছে। তারপরে দেন ওখান থেকে চলে এলাম। ওখান থেকে এসে নিয়ে নিয়েছি কয়েকটা ক্লিপ। আর ক্লিপগুলি আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের ডিজাইনগুলো কীরকম লাগলো কিন্তু অবশ্যই বলবে। তারপরে ক্লিপ কিনে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ এখানে মোবাইল কাভার। আমার না এই টম অ্যান্ড জেরি কাভারগুলো তো ভীষণ রকম পছন্দ হয়েছে। আর ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে কত টাকা হয়েছে। আর ওরা বলছে যে এখানে নাকি মানে ও 200 করে, মানে 200 টাকা করে। আমি বললাম যে 200 টাকাতে তো আমি নেবো না, আমি শুধু। তারপরে ভাবলাম যে 200 টাকা 100 টাকা তো নেওয়া যায়। দেন 80 টাকা বললাম। ওরা 200 টাকা বললো, আমি 80 টাকা বললাম যে আমাকে 80 টাকা দিয়ে দেবে। বলছে না ম্যাডাম, 80 টাকাতে তো হবেই না, 200 টাকার জিনিস কী করে আমি 80 টাকাতে দেবো। দেন অনেকক্ষণ ধরে বার্গেনিং করে বললাম ঠিক আছে, আপনি যদি 100 টাকাতে দেবেন হয় তাহলে দিবেন, না হলে আমি চলে যাচ্ছি। দেন দিয়ে দিয়েছে 100 টাকাতে। মানে ওরা কত টাকা লাভ করছে ভাই দেখো, 100 টাকাতে দিয়েছে মানে ওখানেও তো লাভ করেই রেখেছে। তো যাই হোক, ওখান থেকে মেলা টেলা দেখে ফোন কিনে ভেবেছিলাম যে একটা ফোন কিনবো, কিন্তু এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তার জন্য আর ফোন কিনতে পারিনি। আমার পুরনো ফোনটাকে কাভার দিয়ে একটা টেম্পার গ্লাস লাগিয়ে এটাকে নতুন করে নিয়েছি। মানে যারা আমার মতো আছে তারা তোমরা এই নিনজা টেকনিকটা ইউজ করতে পারো। দেন এখানে দেখো মাটির কি সুন্দর সুন্দর জিনিস। আর এই জিনিসগুলি না হেভি সুন্দর, কিন্তু হেভি সুন্দর দিয়ে কি হবে, এত পরিমাণে দাম ভাই রে ভাই, মানে মানুষকে পুরো চুনা লাগে। যাই হোক, আমার কাজ হলো দেখা। 80 রুপিস করে টিকিট কেটে ভেতরে ঢুকেছি, তো দেখতে তো হবে। আরও এখানে অনেক কিছু লটারি ছিল। তারপরে লটারিও কিন্তু খেলেছি গাইস, সেটাও তোমাদেরকে আমি দেখাবো। আর এখানে দেখো কি সুন্দর রেলগাড়িটা চড়ছে বাচ্চাদের জন্য। আর এখানে অনেক কটা গেম ছিল, মানে আমার ইচ্ছা করছিল যে সব কটা চড়বে, কিন্তু ওদের একটা খেলা খেলছে, এটাতে যদি পারে 500, আর না পারলে 100 টাকা চুনা। আরে দিক দিয়ে সোজা মারো গাইস। এখন যদি টলন্দা পারে তাহলে 500 টাকা পেয়ে যাবে। তো দেখা যাক, জোরদার খেলা হচ্ছে এখানে। তো চলো টলন্দা, সাবধানে মারো, সাবধানে। গাইস দেখো নাগরদোলা, আমরা এখন নাগরদোলাতে উঠবো। তো চলো, কে কে তোমরা আমার মতো এক্সাইটেড
সিটে আছো, আসলে যে নাগরদোলা দেখবো আর হচ্ছে ওই যে মেলার সব থেকে এমএকে জিতলো কি হারলো সেটা তো তোমাদেরকে বলবো, আগে দেখে নাও এখানে এই যে মানে এত সুন্দর লাগছিল। আর এক একটা পুরো মানে এক একটা গেম খেলতে গেলে 100 রুপিস করে, আমাদের এখানে 20 টাকা 30 টাকা করে রাখে, আর এখানে পুরো 100 টাকা, মানে 80 টাকা দিয়ে ঢুকবে, আবার পার একটা খেলতে 100 টাকা করে। এই হচ্ছে আমরা পুরো মেলাটা একবার পুরোটা ঘুরে দেখে নিয়েছি যে কে কি মানে কি কি আছে কি কি না। বাচ্চাদের জন্য অনেক রকমের খেলনা আছে, আর বড়দের জন্য নাগরদোলা, তারপরে নৌকা, দেন হচ্ছে মটকি কুয়া আছে আমরা দেখতাম, এগুলি সব কিছু আছে। দেন বলছিলাম যে ঠিক আছে অনেক তো হাঁটাহাঁটি হয়ে গেছে, দাদাও বলছিল চল কি খাবি, বললাম যে ঠিক আছে আইসক্রিম খাবো। দেন আইসক্রিম খেতে গিয়েও এখানে হচ্ছে না, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, কারণ হচ্ছে আইসক্রিমের এখানে একটা দুটো শপ আছে, আর নাগরদোলার ভেতরে যা আছে ওরা তো অবশ্যই টাকা দিয়েই বসে, তো ওরা তো লাভ করবে। এখানে 1 স্কুপ আইসক্রিম দিয়েছে, ওটাতেও 80 রুপিস করে রেখে দিয়েছে ভাই, মানে তারপরেও আইসক্রিমটা খুব টেস্টি ছিল। ও বলছিল যে কি করে মানে অনেক কটা আইটেমের আছিল, তো আমাদেরকে টেস্ট করিয়েছিল। দেন আমরা লাস্ট অফ দি ড্রাই ফ্রুটের যে আইসক্রিমটা আছে সেটাই নিয়েছিলাম। তারপরে ভাবলাম যে ঠিক আছে আইসক্রিমটা খেয়ে নিই, দেন হচ্ছে নাগরদোলাতে উঠবো, কিন্তু ওরা বলছে যে না নাগরদোলাতে উঠবে না, নাগরদোলাতে উঠলে নাকি মাথা ঘোরা। আমার মনে আছে আগের বছর যখন গিয়েছিলাম দাদার সঙ্গে, আমি দাদা মিলে দুজনে নাগরদোলাতে উঠেছিলাম, কিন্তু আমার নাগরদোলাতে চড়তে খুব ভালো লাগে, বাট একা একা উঠতে ভালো লাগে না। হচ্ছে আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুট, আমরা দুজনেই ড্রাই ফ্রুট আইসক্রিম নিয়েছিলাম। আর যেহেতু রবিবার ছিল না তার জন্য ভিড়ভাড়টাও কম ছিল, রবিবারে গেলে পুরো দাঁড়ানোর জায়গা থাকে না, এরকম মানে অবস্থা হয়ে থাকে। তো যাই হোক আমি আর দাদা দুজনে মিলে নিয়ে নিয়েছি হচ্ছে আইসক্রিম, এখন হচ্ছে আমরা খাবো। তারপরে হচ্ছে এই আইসক্রিমটা খেতে না আমার তো ভীষণ ভালো লেগেছে, দারুণ লেগেছে, বাট অনেকক্ষণ যেহেতু ঠান্ডা হয়েছে তো ঠান্ডার জন্য আস্তে আস্তে করে বলছিলাম ঠিক আছে আগে খেয়ে দিয়ে নিই, তারপরে হচ্ছে ব্লগ বানাবো, এটাই বকবক করতে আসছিলাম। কিন্তু তো গাইস আমাদের মেলায় ঘোরাঘুরি শেষ, আর টলন্দা হচ্ছে 200 টাকা লস খেয়ে গেছে, বলতো মারতে পারিনি। যাই হোক মেলা টেলা শেষ করে এখন আমরা রওনা দিচ্ছিলাম হচ্ছে বাড়ির উদ্দেশ্যে, আর ওরা বলছিল যে ঠিক আছে তুই লটারি খেলবি, আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি লটারি খেলবো, তোরা কিন্তু টাকা দিবি তাহলে কিন্তু আমি খেলবো। তো আমি চলে গিয়েছিলাম হচ্ছে 50 টাকা দিয়ে লটারি খেলার জন্য, তো 50 টাকা দিয়ে লটারি, তারপরে বললাম যে এখানে বল মারার লটারিগুলি, আমি বললাম যে ঠিকই আছে। নাগরদোলাতে এসে টলন্দা যখন 200 টাকা মানে চুনা খেয়ে নিল, কোনো কিছু পেলোই না, আমি না হয় 50 টাকা ইনভেস্ট করেই দেখি যে কি হয়, পাই নাকি না পাই। দেন যেরকম কথা সেরকম বলা, তারপরে হচ্ছে এই যে বলগুলি দিয়ে যত কাউন্ট হবে তত প্রোডাক্ট নিতে পারবে। তো এখানে আমি দুটো জিনিস পেয়েছিলাম, না মোটামুটি আমার 50 টাকা উসুল হয়ে গেছে, মানে 50 টাকার বল মেরে আমি 100 টাকার মতো জিনিস পেয়ে গেছি, সেটাই আমরা চলে যাচ্ছিলাম বাড়ি। এই যে সেই সুন্দর জায়গাটা আবার তোমাদেরকে দেখাচ্ছি, মিউজিকটা কাজ দেখাতে পারিনি, বাট এই যে দেখো কি সুন্দর এই জায়গাটা, মানে ভীষণ রকমের সুন্দর, আমার তো ভীষণ 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 পছন্দ হয়েছে। এবার বলি মেলাতে আমরা যখন গিয়েছিলাম তখন 7টা মতো বাজে, আর 8টার মধ্যে আমরা চলে এসেছি, কি তারা না তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। ভাই আমার কথা হলো কোনো এক জায়গাতে গিয়ে যদি শান্তিমতো ভালোভাবে নাই দেখতে পারি তাহলে কি, আর ওদের সাথে যেখানেই যাবে শুধু বলবে তাড়াতাড়ি তাড়াতাড়ি। গাইস এই যে দেখতে পাচ্ছ হনুমানের মতো ওটা, আর এখানে হচ্ছে আজকের মতো হচ্ছে মেলা শেষ, এখন চলে যাচ্ছি বাড়ি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর আমার তো মেলাটা ভীষণ ভালো লেগেছে, আর তোমরা যারা ব্যাঙ্গালোরে আছো মানে এলেঙ্কা সাইডে আছো তারা অবশ্যই একবার ভিজিট করবে, কারণ এটা খুব সুন্দর। তো এখন 8টা বাজে, এখন চলে যাচ্ছি বাড়ি। আর এই যে পাখিটা দাঁড়া করো একবার তোমাদেরকে পাখিটা দেখিয়ে দিই, এই যে দেখো পাখিটা, এটা তো আরো ভীষণ সুন্দর। সোটা